আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ইলেকট্রিশিয়ান ভাই ও বন্ধুরা, আমার এক ভাই কমেন্ট করছিল একটি ভিডিওতে যে এক গোড়া গাজী মোটরের ক্যাপাসিটর কিভাবে পরিবর্তন করা হয় সেটার একটা ভিডিও দেওয়ার জন্য। তো আমি ওই বাইকে বলবো, ভাই শুধু গাজী না, এক গোড়া যত মোটর আছে, পার্টেক্স বলেন, আরএফএল বলেন, গাজী বলেন, মানে যে কোনো মোটর বলেন, এক গোড়া আমাদের জেট পাম্প ওগুলার ক্যাপাসিটার কিন্তু সবগুলোর ক্যাপাসিটার কানেকশন এক বা পরিবর্তন করতে হয় একই সিস্টেমে। তো আপনি যখন একটি পুরাতন ক্যাপাসিটারকে খুলে নতুন একটি ক্যাপাসিটার লাগাবেন, তখন আপনার একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে আমার পুরাতন ক্যাপাসিটারটা কিভাবে কানেকশন দেওয়া আছে। আমরা জানি যে আমাদের ক্যাপাসিটার এটা হচ্ছে একটি 20 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার। তো আমাদের এই ক্যাপাসিটারে কিন্তু 4টি টার্মিনাল থাকে। 4টি টার্মিনাল ভিতরে এই টার্মিনাল আর এই টার্মিনাল একটা একটা, আর এই টার্মিনাল আর এই টার্মিনাল এক টার্মিনাল, এটার ভিতরে কানেকশন এক। মূলত আমাদের এই দুইটাই কিন্তু আমরা যখন মিটারে বা সিরিজে ধরি, তখন আমরা এই প্রান্তের এই প্রান্তে কিন্তু আমরা সিরিজ ধরি, ধরার পরে আমরা এটা বুঝি যে ভালো না খারাপ। তো এখানে যেহেতু 4টি টার্মিনাল আছে, 4টি টার্মিনাল কিন্তু কাজে লাগে না, 3টি টার্মিনাল কাজে লাগে। তো যখন আপনি পুরাতন একটি ক্যাপাসিটার পরিবর্তন করবেন, তো আপনার ক্যাপাসিটারটা খোলার সময় আপনি দেখবেন, আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু দুইটি তার আমার কানেকশন করা আছে নিচে দিয়ে। দুইটি তার কানেকশন করা আছে, একটি হচ্ছে রানিং এর তার, একটি হচ্ছে স্টার্টিং এর তার। আর এই মোটরের জন্য আমার কমন যে তারটা আছে, কমন তারটা কিন্তু এই যে আমাদের এখানে যেই ক্লাম্পটা আছে, ক্যাপাসিটার ক্লিপ, সেই ক্যাপাসিটার ক্লিপের সাথে কিন্তু আমার এটা আটকানো আছে কমনটা। আর এখানে যে ফেজ তারটা আছে, এই যে আপনারা যে ফেজ দেখতে পাচ্ছেন, ফেজটা কিন্তু আমার এই যে পাত দিয়ে এসে আমাদের এই রানিং এর সাথে কিন্তু কানেকশন হয়। এটা কিন্তু আমার রানিং, আর এই তারটা হচ্ছে স্টার্টিং কয়েল। তো আপনারা যখন ক্যাপাসিটারটি পরিবর্তন করবেন, পরিবর্তন করার সময় আপনারা খেয়াল করবেন যে আমার ক্যাপাসিটারের যে নিচের দুইটি টার্মিনাল আছে, সেই দুইটি টার্মিনাল কিভাবে কানেকশন করা আছে। আপনারা ঠিক একইভাবে কিন্তু পুরাতন ক্যাপাসিটারটা খুলে ওই টার্মিনালের ভিতরে কিন্তু আবার নতুন ক্যাপাসিটারটাকে ঠিক একইভাবে কানেকশন করে দিবেন। তাহলেই আপনার কি হবে, ক্যাপাসিটারটা লাগানো সঠিকভাবে লাগানো হয়ে যাবে। এভাবে নিচে দুইটি তার লাগানোর পরে আমার যেন এই যে উপরে দুইটি ক্লিপ আছে, সেই দুইটি ক্লিপের সাথে আমাদের উপরের দুইটি ক্লিপকে আমরা এভাবে আটকে দিব, তাহলে আমার ক্যাপাসিটারটা পরিবর্তন করা হয়ে গেল। এখন যদি আপনার কাছে আপনার মোটরের যদি এরকম যে ক্লিপ আছে, কানেক্টর, ক্যাপাসিটার কানেক্টর, এটা যদি না থাকে, বা এভাবে যদি তারগুলা আপনার খোলা অবস্থায় এভাবে এলোমেলো থাকে, তো তখন আপনারা কিভাবে বুঝবেন? বা এমনও হতে পারে যে আপনার কাছে একটি মোটর আছে, একটি মোটরের ক্যাপাসিটার নাই, শুধুমাত্র লাইনগুলো এভাবে 3টি লাইন খোলা আছে। তো তখন আপনারা কিভাবে বুঝবেন কোনটা রানিং, কোনটা স্টার্টিং, আর কোনটা কমন লাইন? তো এই ক্ষেত্রে যেহেতু সিরিজ লাইনে ভোল্টেজ সবসময় লাইটের আলোটা বেশি দেখায়, তো এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, এরকম একটি মাল্টিমিটার নিতে পারেন। মাল্টিমিটারের নবটাকে আপনারা কন্টিনিউটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তো আমরা এখানে খুলছি, এটা হচ্ছে আমার কমন লাইন, এটা হচ্ছে রানিং, এটা হচ্ছে স্টার্টিং। তো আপনারা এখন কি করবেন, ধরেন কমন এক প্রান্ত ধরবেন আর এক প্রান্ত রানিংয়ে ধরবেন। তাহলে আমরা দেখি এখানে আমাদের পয়েন্টটা কি আসে। আমাদের কমনের সাথে যদি আমি এক প্রান্ত ধরি আর রানিংয়ের সাথে এক প্রান্ত যদি ধরলে আমার মিটারে কিন্তু শো করবে 14 থেকে 15 শো করবে। এখন যদি আমি এই স্টার্টিং এর সাথে ধরলে আমার কত শো করার কথা, আমি একটু ভালো করে ধরি, 20 থেকে 21, ধরেন 21 ধরবে। কারণ আমার স্টার্টিং এর তার হচ্ছে চিকুন তার বিষয়, এটার ভিতরে বাধাটা বেশি দেখায়, আর রানিং এর তার মোটার বিষয়, এটার ভিতরে বাধাটা একটু আমার কম দেখাইতেছে। এ দেখেন 15, এখানে 15 শো করতেছে, আর আমার এই লাইনে কিন্তু স্টার্টিং লাইনে কিন্তু আমার শো করতেছে 21। এখন যদি আমি এই রানিং আর স্টার্টিং ধরি কমন বাদ দিয়ে, তাহলে আমার এখানে কত শো করবে আমি একটু দেখি। 22 থেকে 24-এর ভিতরে কিন্তু আমার এই লাইনটা শো করবে। তাহলে আমরা বুঝলাম মাল্টিমিটারের দিয়ে যখন আমরা লাইন চেক করব, আমরা কমনের সাথে যখন এক প্রান্ত ধরার পরে আমি যখন রানিংয়ে ধরার পরে আমার এই লাইনটা শো করবে 13 থেকে 14 বা 15 শো করবে।
আর যখন আমি স্টার্টিংয়ে ধরবো, স্টার্টিংয়ে ধরার সাথে 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 কিন্তু আমার 19 থেকে 20 বা 21 এর ভিতরে শো করবে। এখন ধরেন আমার এখানে আমি জানি না আমার কোনটা রানিং, কোনটা স্টার্টিং, কোনটা কমন। তো আপনারা কিভাবে বুঝবেন? তো একই সিস্টেমটা, একই আমার ওই সিস্টেমটা দেখতে হবে যে আমার রানিং টু স্টার্টিং কত শো হয়, আর কমন থেকে রানিংয়ে কত শো হয়, কমন থেকে স্টার্টিংয়ে কত শো হয়। ওই জিনিসটা ধরেন আমি মানলাম, আমরা জানি এটা কিন্তু আমার কমন, আমরা কমন হিসাবে এটা রানিং, এটা স্টার্টিং আমরা মাপ দিয়েছি। এখন ধরি আমার এটা কোনটা কমন, কোনটা রানিং, কোনটা স্টার্টিং আমি জানি না। তো সেক্ষেত্রে এখন আমরা কিভাবে ধরবো? ধরেন আমি এই দুইটা আগে কারেন্ট ধরি, আমার মিটারের লাইনটা ধরি, ধরার পরে আমার এখানে কত দেখাইতেছে? 23 দেখাইতেছে। তাহলে আমার এটা বুঝে নিতে হবে যে এই দুইটা হয়তো রানিং আর স্টার্টিং, এই দুইটা রানিং আর স্টার্টিং তার, এটা এখানের ভিতরে কিন্তু এই দুইটার ভিতরে কমন নাই। তো আমি আবার এই তারের সাথে ধরবো, এই তারের সাথে ধরেন আমি এখানে রানিং ধরি, এই তারটা ধরি, এই তারটা ধরলে আমার এখানে মিটারে কত শো করে? 13 বা 14 শো করবে। তাহলে বুঝতে হবে আমার এই তারটা হচ্ছে আমার রানিং এর, কারণ রানিং এর তার হচ্ছে মোটা, এই জন্য বাধাটা একটু কম দেখাচ্ছে। এখন যদি আমি আমার স্টার্টিং এর সাথে যদি ধরি, স্টার্টিং এর সাথে ধরলে দেখে আমার কত শো করে। এখানে আমার শো করার কথা ছিল 20 বা 21, দেখতে পাচ্ছেন 21 শো করতেছে। তো আপনারা এভাবে যদি মাল্টিমিটারের সাহায্যে যদি আপনারা এই যে ক্যাপাসিটার কানেকশন করেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। যখন আপনার কাছে এরকম টার্মিনাল কভার থাকবে না, তখন কিন্তু আপনারা মাল্টিমিটার ব্যবহার করতে পারেন। আর যদি দেখেন আপনার কাছে টার্মিনাল কভার আছে বা পুরাতন একটি ক্যাপাসিটার আপনার লাগানো আছে, আপনারা চাইতেছেন যে ওই পুরাতন ক্যাপাসিটারটি খুলে আপনারা নতুন ক্যাপাসিটারটি পরিবর্তন করবেন, তখন আর এত কিছু ভাবার দরকার নেই। পুরাতন ক্যাপাসিটারে কোন কোন টার্মিনালে আপনার কোন তারটি আছে, সেই রকমইভাবে আপনি যখন তারগুলো খুলে আবার নতুন ক্যাপাসিটারের সাথে লাগিয়ে দিবেন, তখন কিন্তু আপনার ক্যাপাসিটার পরিবর্তন করা হয়ে যাবে, লাইন কোনো উল্টা পাল্টা হবে না। তো এভাবে যদি আপনারা ক্যাপাসিটার কানেকশন করেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমার এই ভিডিওতে যদি আপনারা পরিপূর্ণভাবে বুঝে থাকেন কিভাবে আপনারা ক্যাপাসিটার পরিবর্তন করবেন, বা ক্যাপাসিটার যদি না থাকে, লাইন যদি শুধুমাত্র 3টি লাইন থাকে, কিভাবে মাল্টিমিটারের সাহায্যে আপনারা লাইনটাকে বাহির করে ক্যাপাসিটার কানেকশন করবেন, তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তীতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।